ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यविश्वं स्थापितं येन भूतले स्वयंरूपकदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां सत्कृजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरुरत्रिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं जगदाधिपं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने। नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय मङ्गलग्रामधारिणे। हरे कृष्ण हरे कृष्ण। সবাই দুপুরে প্রসাদ পেয়েছেন? তাহলে আরো সাবধান থাকতে হবে। হরে কৃষ্ণ। চেষ্টা করবেন জেগে থাকার জন্য। জানি না আপনাদের প্রসাদে কি ছিল আজকে, নিশ্চয়ই ভালো কিছু ছিল, তাই তো? কাদের কাদের প্রসাদ ভালো লেগেছে আজকে? আশা করি যথেষ্ট পরিমাণে প্রসাদ পেয়েছেন। এখন একটু সচেতন থাকার চেষ্টা করুন, সজাগ থাকার চেষ্টা করুন। উপস্থিত
অনেক সিনিয়র ভক্তরা রয়েছেন, চারুচন্দ্র প্রভু, চিন্ময় প্রভু, রাধাগোবিন্দ প্রভু, পণ্ডিত প্রভু, আরো অনেক বিভিন্ন মন্দিরের অধ্যক্ষরা এখানে এসেছেন। এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছি না। রসপ্রিয় প্রভু আছে না? চলে গেছে। তো আপনাদের সবার শ্রীচরণ কুমার আমার সশ্রদ্ধ প্রণাম, আপনাদের কৃপা ভিক্ষা চাইছি কিছু বলার জন্য। ব্রহ্মা বলে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব পঞ্চমুখে, রাম রাম হরে হরে। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী বর্ণনা করছেন কিভাবে নারদ মুনি যখন ব্রহ্মার কাছে গেলেন এবং ব্রহ্মাকে বললেন, হে পিতা, প্রকৃতপক্ষে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা কেউ যদি পেয়ে থাকে, নিশ্চিত রূপে সেই ব্যক্তি হচ্ছেন আপনি। আপনি ভগবানের নাভি থেকে আপনি আবির্ভূত হয়েছেন। কত বড় দায়িত্ব নিয়ে আপনি ভগবানের সেবা করছেন, এই জগৎ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, ভগবান স্বয়ং মহাকাল পুরুষ রূপে ব্রহ্মলোকে অবস্থান করছেন। প্রত্যেকটা দিন সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিন বিশ্বতো ভৃত্বা অত্যতিষ্ঠাদশাঙ্গুলাম। ভগবানের এই যে রূপ, এই রূপ প্রকৃতপক্ষে ব্রহ্মলোকে অবস্থান করে। এবং প্রত্যেকটা দিন আপনি যখন যজ্ঞতে বসেন এবং আহুতি দেন, সেই সহস্র শীর্ষা পুরুষা ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হয়ে আপনার সেবা গ্রহণ করেন। কে আছে এত মহিমান্বিত ব্যক্তি আপনার মতো? নিশ্চিত রূপে আপনি ভগবানের অত্যন্ত প্রিয়। আমার তো মনে হয় আপনি ভগবান স্বয়ং। নারদ মুনি এরকম বলে বসলেন শেষ থেকে। একদিক দিয়ে ওটাও ঠিক, ভগবানের গুণাবতার। একটু ক্রোধান্বিত হলেন ব্রহ্মা, তোমাকে ছোটবেলা থেকে আমি এই শিখিয়েছি, তোমার মনে নেই? বলে ব্রহ্মা ভগবানের মহিমা প্রকাশ করতে লাগলেন এবং ব্রহ্মা নিজেকে একজন অত্যন্ত ক্ষুদ্র পতিত জীব বলে নিজেকে পরিচিত প্রদান করলেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের প্রকৃত কৃপা পেয়েছেন দেবাদিদেব মহাদেব, উনি কৃপা পেয়েছেন। ভগবান অনন্ত রূপে শিবলোকে থাকেন সবসময়, শিব ঠাকুরকে দর্শন দেন, কৃপা প্রদান করেন। সবসময় শিব ঠাকুরের মুখে কৃষ্ণ নাম, রাম নাম। মহাদেবের প্রশংসা করেছেন ব্রহ্মা। সনাতন গোস্বামী একটি পুরো অধ্যায়টা বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে কেউ যদি কৃপা পেয়ে থাকেন তা হচ্ছেন দেবাদিদেব মহাদেব। বৈষ্ণবানি যথাসন। তুমি যদি ভগবানের কৃপা পেতে চাও তাহলে মহাদেবের দর্শন করো, তুমি পারবে। ব্রহ্মা বলছে নারদ মুনিকে, কারণ তোমার চিত্ত শুদ্ধি, তোমার মন সরল। প্রকৃতপক্ষে ব্রহ্মা বিশ্লেষণ করছে সেই ব্যক্তি শিব ঠাকুরের কৃপা পেতে পারে যিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শুদ্ধ ভক্ত। তিনি শিব ঠাকুরের কৃপা পেতে পারে, কারণ তিনি জানেন প্রকৃতপক্ষে শিব ঠাকুরের মহিমা কোন পর্যায়ে।
ভগবান নিজেকে শিব ঠাকুরকে বন্ধু রূপে স্বীকার করেছেন। ব্রহ্মা বলছেন, ভগবান উনি বলছেন যে শিব ঠাকুর হচ্ছেন আমার সখা। তুমি যদি জানতে চাও কে কৃপা পেয়েছে ভগবানের, যাও শিব ঠাকুরের কাছে যাও, শিবলোকে যাও। গিয়েছেন নারদ মুনি শিবলোকে, দূর থেকে নারদ মুনি দেখছে যে মহাদেব আমরা 3 বার হরে কৃষ্ণ বলবো, হরে কৃষ্ণ মহামন্ত্র। আশা করি মায়েরা একটু সজাগ হন, আমাদের প্রতি একটু কৃপা করুন। যাদের ছোট ছোট বাচ্চা আছে একটু দূরে নিয়ে যান, মোবাইলটা একটু বন্ধ করুন, দয়া করে একটু কৃপা করুন, যাতে আমরা একটু হরিকথা বলতে পারি, শ্রবণ করতে পারি। যাদের মোবাইল বাজছে দয়া করে মোবাইলটা বন্ধ করুন। যাদের ছোট ছোট শিশু রয়েছে দয়া করে একদম পিছনে বসুন, একটু বাইরে যান দয়া করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ মুনি শিব ঠাকুরের ভক্তি দেখে স্তম্ভিত হয়ে গেছে যে আমার পিতা যেরকম বলেছিল ঠিক সেরকম। এক অদ্ভুত দৃশ্য দেখলেন নারদ মুনি শিবলোকে গিয়ে। সেইখানে দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা হচ্ছে শিব ঠাকুর কিভাবে ভগবানের আরাধনা করছেন, এটি প্রথম বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হচ্ছে যে শিব ঠাকুর ভগবানকে আরাধনা করার পরে ওইখানে যারা ছিল, পার্বতী দেবী, নন্দেশ্বর ইত্যাদি, সবার প্রশংসা করছে শিব ঠাকুর। হে পার্বতী দেবী, ভগবানের কত প্রিয় ভক্ত, হে নন্দী তুমি ভগবানের কত সেবা করছো, তুমি কত সুন্দর কীর্তন করো, তুমি কত সুন্দর নৃত্য করো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আরেকজন ভক্ত বলেছে তোমার হৃদয় কত শুদ্ধ, আমি তোমার দ্বারা অনুপ্রাণিত হই। এই বলে শিব ঠাকুর যত ওনার পার্শ্বদ ছিল সব পার্শ্বদের মহিমা প্রকাশ করছে। এটা ভক্তের গুণ। এটা এইভাবে ভক্ত মানে ভগবানের আরাধনা, আর ভক্তের সেবা ভক্তের আরাধনা, এ হচ্ছে ভক্তি জীবন। ভক্তি জীবন মানে ভগবানকে শ্রদ্ধা করে, ভক্তকে শ্রদ্ধা করে। ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা, ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করা, এই হচ্ছে ভক্তি জীবন। একটাকে বাদ দিয়ে আরেকটা হয়, তাহলে সেটা কনিষ্ঠ অধিকারী বা কনিষ্ঠ ভক্তের মনোবৃত্তি। ভক্তি জীবনে অগ্রসর হতে গেলে কমপক্ষে তো ধীরে ধীরে আমাদের মধ্যম অধিকারী প্ল্যাটফর্মে আসতে হবে। নারদ মুনি খুব অনুপ্রাণিত হয়েছিল। নারদ মুনি তো প্রথমে প্রণাম করতেই মানে বুঝতে পারছিল না কখন প্রণাম করবে, অনেক পরে প্রণাম করেছে। এতটা স্তম্ভিত হয়ে গেছে, এতটা আপ্লুত হয়ে গেছে নারদ মুনি। মাঝে মাঝে এরকম হয় না, আমরা একদম মানে পুরো স্তম্ভিত, একদম থক হয়ে যায়। পরে একটু স্বাভাবিক আসার পর তারপরে দণ্ডবোধ প্রণাম করছে নারদ মুনি শিব ঠাকুরের মহিমা দর্শন করে। আগে তো পিতার থেকে শ্রবণ করেছে, ব্রহ্মার থেকে। তো এইভাবে আমরা দেখছি সনাতন গোস্বামী খুব সুন্দরভাবে মহাদেবের মহিমা প্রকাশ করেছেন। পার্বতী দেবী ওনার স্ত্রী।
রমা দেবীর অংশ পার্বতী দেবী, সদাশিবের অংশ 11 রুদ্র। ভক্তিবিনোদ ঠাকুর শিব ঠাকুরের মহিমা প্রকাশ করেছেন। আমরা যখন নবদ্বীপ ধামে যখন সীমন্ত দ্বীপে যখন যাই, সীমন্ত দ্বীপের কাহিনী যখন আমরা শুনি, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বিভিন্ন শাস্ত্র থেকে এই মহিমা প্রকাশ করছেন, কিভাবে সত্য যুগে শিব ঠাকুর ভগবানের লীলাতে মগ্ন হলেন, ধ্যানস্থ হলেন। শিব ঠাকুর দর্শন করলেন কিভাবে কলিযুগের প্রারম্ভে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হবেন। তিনি পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। ব্রজের সম্পত্তি কৃষ্ণ প্রেম শ্রীমান মহাপ্রভু অকাতরে বিতরণ করবেন। যে প্রেমের জন্য সমগ্র ব্রহ্মাণ্ড লালায়িত, অত্যন্ত দুর্লভ, সেই দুর্লভ প্রেম শ্রীমান মহাপ্রভু অকাতরে বিতরণ করবেন, কোনো বাদ বিচার না করে। কি সৌভাগ্য এই কলিযুগবাসীর! শিব ঠাকুর ধ্যানে দেখছেন যে কিভাবে মহাপ্রভু অকাতরে প্রেম বিতরণ করছেন, সবাইকে আপন করে নিচ্ছেন। এই পূর্ণাঙ্গ মহাপ্রভুর যে গৌর অবতারের যে বৈশিষ্ট্য, সেটা লীলাতে উনি দর্শন করলেন। আর গৌর প্রেমে পাগল হয়ে শিব ঠাকুর কৈলাসে নৃত্য করতে লাগলেন। ভক্তনাথ ঠাকুর বলছেন এমন নৃত্য করতে লাগলেন যে পুরো কৈলাস পর্বত কম্পিত হতে লাগলেন। হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। সামনে বসে ঘুমাবে না, পিছনে আমি দেখতে পাবো না, ঠিক সামনে ঘুমাবে, আমি তো ঘুমিয়ে যাবো, তাহলে কি হবে আমার? চিন্তা করবো। এবং মহাপ্রভু গুণকীর্তন করতে লাগলেন, গৌর প্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে করতে শিব ঠাকুর, যা পার্বতী আগে কখনো দেখেনি। পার্বতী দেবী ওনার স্বামীকে এইভাবে দেখতে অভ্যস্ত, কিরকম কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করছে, ক্রন্দন করছে। কিন্তু গৌর প্রেমে পাগল হয়ে যেভাবে নৃত্য করছিলেন, যেভাবে ক্রন্দন করেছিলেন মহাদেব, এরকম রূপ, এরকম অপূর্ব দৃশ্য আগে দর্শন করেনি পার্বতী দেবী। গৌরা 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 হে।
শুধুমাত্র মহাপ্রভুর নাম উচ্চারণ করছিলেন না, মহাপ্রভুর সাথে যে সমস্ত পার্শ্বগণ অবতীর্ণ হবেন সেই পার্শ্বদের নাম উচ্চারণ করে করে শিব ঠাকুর কীর্তন করছিলেন এবং নৃত্য করছিলেন। এটা কোন যুগে? কোন যুগে বলে গেছে? সত্য যুগে। সত্য যুগে শিব ঠাকুর মহাপ্রভুর গুণ কীর্তন করছে। তো পার্বতী দেবী বলছেন, পার্বতী জিজ্ঞাসা হয়, তবে দেব মহেশ্বর কেবা সে গৌরাঙ্গ দেব বলহ, তুমি যে এই গৌরাঙ্গের নাম বলছো, ইনিকে, ইনার সম্বন্ধে তো আমি আগে শুনিনি। তোমার অদ্ভুত নৃত্য পরিদর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। গৌরাঙ্গের নাম তুমি উচ্চারণ করছো, সেটা শুনে আমার হৃদয় জুড়ে যাচ্ছে, আমার মন গলে যাচ্ছে। কত মানুষ, কত মুনি ঋষি, কত মন্ত্রতন্ত্র পড়ে, এত যে শুনেছি মন্ত্রতন্ত্র এতকাল, সেসব জানি না মাত্র জীবের জঞ্জাল। জঞ্জাল, ওম ওম, এটা ওইটা, কত কিছু বলে না, জীবের জঞ্জাল এই জগতে বদ্ধ করে রাখে। শুনতে খারাপ লাগছে, মন্ত্র আবার জঞ্জাল। হ্যাঁ, এই মন্ত্র করবে, এই যজ্ঞ করবে, এই পুণ্য করবে, কোথায়? তারপর কোথায় যাবে? কোথায় যাবে? স্বর্গে যাবে। তারপর কোথায় যাবে? এখানে। তারপর কোথায় যাবে? কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে ছুপায়। শুনতে ভালো লাগছে? নদীতে ছুপায় ভালো লাগছে? এই বাস্তব। সকালবেলা উঠছি, কেন উঠছো? পুণ্য করতে হবে, আজকের অমুক তিথি, সকালে স্নান করতে হবে, কারণ এখানে স্নান করলে স্বর্গে যাওয়া যায়। শিবের জঞ্জাল এগুলো। ভগবানের শুদ্ধ ভক্তি ছাড়া বাকি সব জীবের জঞ্জাল এই জগতে আবদ্ধ করে রাখবে। কখনো স্বর্গে যাবে, কখনো মর্তে যাবে, কখনো নরকে যাবে, এইভাবে পরিক্রমা করতেই থাকবে। জানি না পরিক্রমা শব্দটা ঠিক কিনা, এইভাবে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। সেই জন্য পার্বতী দেবী বলছেন যে আপনার মুখে শ্রীমন মহাপ্রভুর নাম শুনে, শুধু কেবলমাত্র নাম শুনেই আমার হৃদয় গলে যাচ্ছে। অতএব বলপ্রভু গৌরাঙ্গ সন্ধান, যার নাম শ্রবণ করার মাধ্যমে এত অপ্রাকৃত আনন্দ, তাকে আমি দেখতে চাই, তার সেবা করতে চাই, তার চরণ কমলে পূর্ণরূপে আমি আত্মসমর্পণ করতে চাই। হে প্রভু, তুমি বলো কোথায় পাবো আমি গৌরাঙ্গকে? ভজিয়া তারে আমি পাইব পরাণ। প্রকৃত পক্ষে আমাদের প্রাণ আমরা ফিরে পাবো যখন আমরা মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করব। বলুন তো, কত লোককে আমরা প্রাণ দিয়েছি, কত লোককে ভালোবেসেছি, হ্যাঁ কি না? কত লজ্জা লাগছে? কত ব্যক্তির জন্য কত ত্যাগ করেছে, কত কষ্ট স্বীকার করেছে, কত ভালোবেসেছে, পরিণামে কি পেয়েছি আমরা? কেবল জঞ্জাল, জঞ্জাল পেয়েছি, আর কিছু নাই। প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা কেবল ভগবানের জন্য। পার্বতী দেবী বলছে, ভজিয়া তাহারে আমি পাইব পরাণ। আমরা কিন্তু এই শব্দটি অনেক সময় ব্যবহার করি। অনেক কষ্ট হলো, তারপরে ঘরে ফিরে আসুন, প্রাণ ফিরে পেলাম। অনেক গরম, ঠান্ডা শুরু হলো, প্রাণ ফিরে পেলাম। বৃষ্টি নেই, মানে বৃষ্টি শুরু, প্রাণ ফিরে পেলাম। অনেক বৃষ্টি, বন্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি কম, প্রাণ ফিরে পেলাম। কতবার প্রাণ ফিরে পেয়েছো? প্রাণ চলে গেছে, তাই না? ফিরে পেয়ে যাবে, চলে গেছে। কিন্তু মহাপ্রভুর চরণ কমলে প্রকৃত অর্থে যখন আত্মসমর্পণ করবে, প্রকৃত অর্থে প্রাণ ফিরে পাবে, এর আর কোনদিন চলে যাবে না। হরি বল। মহাপ্রভু
ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ কমলে আত্মসমর্পণ করো, তাহলে পাইব পরাণ। এখানে যারা বসে আছে আমি দেখছি বেশিরভাগ ভক্তের মোটামুটি 30-40 ইয়ার্স হয়ে গেছে, 30-40 বছর হবে। নিশ্চিত রূপে জীবনে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই জগৎ সম্পর্কে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার কোনো দরকার নেই। প্রকৃত অর্থে সম্পর্ক ভগবানের সাথে। মহাদেব পার্বতী দেবীর কথা শুনে, প্রশ্ন শুনে খুব খুশি। শুদ্ধ ভক্তের লক্ষণ যে যখনই কোনো জীব, কোনো ব্যক্তি ভক্ত হওয়ার একটু আশা প্রকাশ করে, সে ভক্ত ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করছে, কোনো না কোনো ভাবে তাকে উৎসাহিত করবে, তাকে অনুপ্রাণিত করবে। এমনকি অনেক ঝুঁকি নিয়েও তাকে কিভাবে মহাপ্রভু চরণে নিয়ে আসা যায়, এটা তো ভক্তের লক্ষণ। এটা ভগবানের ইচ্ছা, যেটা ভক্ত বাস্তবায়িত করে। সেই জন্য মহাপ্রভু আসতেন, সেই জন্য মহাপ্রভু 22 বর্গ আসতেন আমাদের মতো বদ্ধ জীবদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আসো আসো আসো, তুমি ভক্ত হতে চাও? হরি বল, হরি বল, হরি বল। যে ভক্তচরণ স্বামী গুরু মহারাজ যখন মায়াপুরে আসলেন, মহারাজ বলছিলেন যে সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। কেন? সবাই আমাকে বলছে ভক্ত হও, ভক্ত হও। সবাই প্রচার করছে, যে আমার সাথে দেখা সবাই বলছে ভক্ত ভক্ত হও প্রভু, ভক্ত হও। উনি অবাক হয়ে গেছে, বিদেশি ভক্তরা ওনাকে কতভাবে সাহায্য করছে ভক্ত হওয়ার জন্য। ওদের কথা শুনে ভাবছে। তারপরের দিন গঙ্গায় গিয়ে একদম মস্তক মুন্ডন করে, স্নান টান করে, ধুতি পরে, তিলক করে মন্দির চলে এসেছে। ভক্তদের আশা বাসনা হচ্ছে কিভাবে একটি বদ্ধ জীবকে মহাপ্রভু চরণ কমলে নিয়ে আসবে। এইটাই আমাদের জীবন। জন্ম সার্থক করি করো পরোপকার। নিজে ভালো ভক্ত হয়, অপরকে ভালো ভক্ত হওয়ার সহযোগিতা। নিজে আদর্শ হয়, অপরকে সাহায্য করে আদর্শ হতে। ব্যাস। মহাদেব অত্যন্ত আনন্দিত চিত্তে মহাপ্রভুর গুণমহিমা প্রকাশ করতে পারলেন। কিভাবে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে কলিযুগের প্রারম্ভে শ্রীমৎ মহাপ্রভু পারিষদ বর্গ সহ নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হবেন, অকাতরে প্রেম বিতরণ করবেন। জানাইব ভক্তির মহিমা অতিশয়, কহিল তোমার হইছে নাহি দয়াময়। হে দেবী, নিশ্চিত রূপে আমি তোমাকে বলছি, মহাপ্রভুর মতো করুণার অবতার আর কোথাও তুমি পাবে না, এরকম দয়াময়। আমি জানি না তুমি কি ভাবছো, এইসব বলে সে ঠাকুর বলছে আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার জীবনে আমি কি করতে চাই। আমি মায়াপুরে যাব, মহাপ্রভু যেখানে অবতীর্ণ হবেন সেই স্থানে বসে ছোট্ট একটা কুটির বানাবো। আমি কুটির বানিয়ে মহাপ্রভুর লীলা আমি দর্শন করবো। হরি বল। তো তুমি কি করবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মায়াপুরে থাকবো, মহাপ্রভুর লীলা দর্শন করবো। এরকম সুবর্ণ সুযোগ আমি কেন হারাবো? মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন, অকাতরে প্রেম বিতরণ করবে। কলিযুগে মানুষের ভাগ্যের সীমা নাই। পার্বতী দেবী ওনার প্রভুর শ্রীমুখ থেকে এই কলিযুগের মহিমা শ্রবণ করে, মহাপ্রভুর মহিমা শ্রবণ করে পার্বতী দেবী চিন্তা করলেন, তুমি যদি মায়াপুরে থাকো তাহলে আমি কোথায় থাকবো? আমিও তো মায়াপুরে থাকবো। সিমুলিয়া বলে একটি স্থানে পার্বতী দেবী আসলেন। সেই সত্য যুগে মহাদেবের কথা শোনার সঙ্গে সঙ্গে চলে আসলেন। সিমুলিয়া নামক স্থানে পার্বতী দেবী কঠোর তপস্যা করলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভুর রূপ কেমন দেখতে, এটা মহাদেব পার্বতী দেবীকে বিশ্লেষণ করেছিলেন।
যেরকম বিশ্লেষণ করেছিলেন সেরকম ভাবে উনি ধ্যানস্থ হলেন পার্বতী দেবী। আরাধ হয়ে শ্রী গৌর সুন্দর ভগবানে। অচরে ক্রন্দন করছেন, মহাপ্রভুকে আবির্ভূত হওয়ার জন্য অনুরোধ করছেন, একবার তোমায় দেখতে চাই আমি। এমন আকুল ভাবে ডাকছে পার্বতী দেবী যে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন মহাপ্রভু রূপে পার্বতী দেবীর সামনে আবির্ভূত হলেন। নিতাই গৌর প্রেমানন্দে। ভুবন মোহন প্রতি অঙ্গের লাগনি, শ্রীমুখ চন্দ্রতে কোটি চন্দ্রমা নিচ্ছুনি। এত সুন্দর দেখতে মহাপ্রভুকে দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরি পারে, নিবারিতে নারে নেত্র আনন্দ সুধা। অজরে ক্রন্দন করতে লাগলেন, নিজের দুর্ভাগ্যের কথা বলতে লাগলেন যে প্রভু তুমি আমার সাথে কপটতা করেছ। পার্বতী দেবী বলছে মহাপ্রভুকে, তুমি আমাকে সেবা দিয়েছ একটি, আর ভক্তরা আমার থেকে সবসময় দূরে থাকে। আমরা বলি না এটা মায়া, দূরে থাকো, এটা মায়া, এটা মায়া। আরে বল, বাইরের খাবার খাবে না, এটা মায়া। বাইরের গান শুনবে না, এটা মায়া। ভক্তরা সব সময় আমাকে দূরে সরিয়ে রাখে, দূরে সরিয়ে রাখে, দূরে সরিয়ে রাখে। আর তুমি আমাকে কি সেবা দিয়েছ? আমি তোমার সেবা কখন করব? এই বলে পার্বতী দেবী ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু শান্ত মনে সুমধুর কণ্ঠে পার্বতী দেবীর আসল পরিচিতি প্রদান করলেন। কিভাবে পার্বতী দেবী প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর অংশ। আমি কয়েকজনকে ক্লাসে বলছিলাম, মায়া দেবী দুর্গা দেবী হচ্ছেন আমাদের শিক্ষিকা বলতো, শিক্ষিকা, আমাদের গুরু, আমাদের শিক্ষিকা, যিনি প্রকৃত অর্থে আমাদের ভালো চান। আমরা তো ওনার সন্তান। শিক্ষিকা মানে পরীক্ষা নিতে হবে। প্রকৃত অর্থে কি সত্যিকারে আমরা ভগবানকে ভালোবাসতে চাই? সেটা কে নির্ধারণ করবেন? মায়া দেবী, দুর্গা দেবী। সেই জন্য মাঝে মাঝে আমাদের পরীক্ষায় বসতে হয়। মাঝে মাঝে মানে প্রত্যেক দিন কয়বার করে? কে বলতে পারে কবার পরীক্ষায় বসতে হয়? কে জানে? কেউ জানে? পণ্ডিত প্রভু কতবার পরীক্ষায় বসতে হয়? 24 ঘন্টায় পরীক্ষায় বসতে হয়। বাস্তব কথা। এখনই ভাবছি আমি ভালো জব করছি, পরের মুহূর্তে মনটা যে কোথায় চলে যাচ্ছে। কেন? 24 ঘন্টায় আমাদের পরীক্ষায় বসতে হয়। কিন্তু যখন পার্বতী দেবী দেখেন, মায়া দেবী দেখেন যে সত্যিকারের একজন ভক্ত ঐকান্তিক ভাবে সে চেষ্টা করছে, মায়া দেবী তখন তাকে সাহায্য করবে ভগবানের কাছে পৌঁছানোর জন্য। আর যতক্ষণ পর্যন্ত আমরা কপটতা করব ভক্তের বেশের নামে, ভক্তের বেশ ধারণ করে যখন আমরা কপটতা করব, মায়া দেবী আমাদেরকে ভগবানের কাছে পৌঁছতে দেবে না। যখন কপটতা যখন যাবে, শিব ঠাকুর এবং পার্বতী দেবীকে বলা হয় ধামের পূজারী। নবদ্বীপ ধামের পূজারী, বৃন্দাবন ধামের পূজারী, পুরী ধামের পূজারী। যখন সকালে মঙ্গল আরতি হয়, পর্দাটা কে খুলে? পর্দা কে খুলে? পূজারী খুলে। দর্শনার্থীর সময় পর্দা কে খুলে? ভগবানের দর্শনের আগে পূজারী খুলে। ধামের পূজারী হচ্ছে পার্বতী দেবী এবং শিব ঠাকুর। আমাদের পূজারীরা খুব করুণাময়। আমাদের ইস্কনের পূজারীরা যোগ্য হয় অযোগ্য হয় পর্দা খুলে দেয়, আমরা দর্শন করতে পারি। প্রকৃত ধাম দর্শন করতে যোগ্য হতে হয়। সেটা কে দেখবে আমরা যোগ্য কি যোগ্য নয়? পার্বতী দেবী এবং মহাদেব। হরে কৃষ্ণ। এইখানে আসার সময় কে আছে?
হ্যাঁ, ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিয়ে আমরা ঢুকি ধামে, নবদ্বীপ ধামে। ক্ষেত্রপাল শিব, দুর্গা দেবী প্রণমায়া রূপে বৃন্দাবনে একই, পুরী ধামে একই, দ্বারকাতে একই, অযোধ্যায় একই। মহাপ্রভুর রূপ দর্শন করে পার্বতী দেবী অঝরে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু তাকে সান্ত্বনা দিয়ে ওনার প্রকৃতি পরিচিতি প্রদান করলেন। মহাপ্রভু বললেন, আমি তোমার সেবায় খুব খুশি, খুব খুশি তোমার সেবায়। তুমি বলো, তুমি কি বলছো? পার্বতী দেবীর যে বর প্রার্থনা, সেটা সমস্ত ভক্তদের জন্য আদর্শ। পার্বতী দেবী মহাপ্রভুর সামনে, সাক্ষাৎ ভগবানের সামনে কি বর চাইছে মন দিয়ে শুনো। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। পার্বতী দেবী বলছে, হে প্রভু, তোমার ভক্তের চরণ কমলে আমার অনেক অপরাধ হয়ে গেছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, তুমি কি বর চাও বলো। পার্বতী দেবী বলছে, ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, বিষাদ দিনু চিত্রকেতু হইল বিত্রাসুর। হে প্রভু, তোমার ভক্তের চরণে আমি অপরাধ করেছি। চিত্রকেতু তোমার কত মহান ভক্ত, তাকে অভিশাপ দিয়ে আমি বিত্রাসুর বানিয়ে দিলাম। ভাগবতে তার বিশদ বর্ণনা রয়েছে, আপনারা পড়তে পারেন ভাগবতে। কিন্তু তোমার ভক্তের মহিমা আমি বর্ণনা করে শেষ করতে পারব না। আমি তাকে অভিশাপ দিলাম, তুমি অসুর হও, আর এইটা শুনে এসে আমাকে আরাধনা করছে। আমি তাকে অভিশাপ দিচ্ছি, সে আমার প্রশংসা করছে। তোমার ভক্তের মহিমা বর্ণনা না যায়, দোষ কইল তবু স্তুতি কইল আমার। আমি দোষ করলাম, আমি অপরাধ করলাম, আমি অভিশাপ দিলাম, ভক্তরা উল্টে আমার পুজো করছে, আমার প্রশংসা করছে। হে প্রভু, তোমার ভক্তের মহিমা বর্ণনা করে শেষ করেছে। এটা ভক্তের একটা মহান গুণ। এটা ইংরেজিতে একটা শব্দ আছে না, টিট ফর ট্যাট। তুমি একটা দেবে তো আমি তোমাকে দুটো দেবো, তুমি এক চড় মারবে তো আমি তোমাকে তুমি ঘুষি মারবো। এটা হচ্ছে জড়জাগতিক স্বভাব। ভক্তের স্বভাব কি? আমানেন মানতেন। তুমি আমাকে সম্মান দেবে না তো ঠিক আছে, আমি তোমাকে সম্মান দেব। ঠিক উল্টো, আমি সম্মান আশা করি না, আমি তোমাকে সব সম্মান দেব। এইটাই পার্বতী দেবী বলছে। তোমার ভক্তের মহিমা বর্ণনা শেষ করা যাবে না। আমি এই প্রার্থনা করছি, এই বর চাইছি, আপনার ভক্তের চরণে যেন কোনোদিন কোনো অপরাধ না করি আমি। আর যখন তোমার ভক্তের চরণে অপরাধ থেকে আমি মুক্ত হব, আমি দূরে থাকবো, কেবলমাত্র তখনই তোমার লীলায় আমি প্রবেশ করতে পারবো, তার আগে নয়। সেই জন্য হে প্রভু, তোমার ভক্তের মহিমা যাতে আমি বুঝতে পেরে বৈষ্ণব অপরাধ থেকে আমি যাতে দূরে থাকি, এই বর প্রার্থনা করছি আমি। আমরা শাস্ত্রে অনেক জায়গায় দেখি, কোন ভক্ত যখন জিজ্ঞাসা করছে কি বর চা, বলছে আপনাকে চাই, আপনার প্রেম ভক্তি চাই, ইত্যাদি ইত্যাদি। পার্বতী দেবী বলছে, আমি তখনই আপনার কৃপা পাবো যখন আমি বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকবো। আমি অনেক অপরাধ করেছি, সেই জন্য আপনি আশীর্বাদ করুন, এই বর দেন যেন আমি অপরাধ না করি। নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হবে, অকাতরে প্রেম বিতরণ করবে। সেই লীলা আমি দর্শন করতে চাই। প্রভু
প্রভু কহে হবে পূর্ণ যে করিল মনে। হে দেবী, তোমার মনে যা ইচ্ছা আছে তোমার সব পূর্ণ হবে, কারণ তোমাকে ছাড়া আমার লীলা তো পূর্ণ হবে না। এই দুর্গা দেবী বৃন্দাবনে হচ্ছে পূর্ণমাসী দেবী, এই দুর্গা দেবী হচ্ছে দ্বারকাতে সুভদ্রা দেবী, এই দেবী হচ্ছে নবদ্বীপে প্রৌঢ়মায়া। মোর যত কার্য তাহা নহে তোমা বিনে। আমার লীলা তোমাকে ছাড়া অসম্ভব না। আমি একটা লীলা বলেছিলাম, এখানে বলেছিলাম কি পূর্ণমাসী দেবীর শক্তির কথা বলেছিলাম, মনে পড়ছে তোমাদের কারণ? শুনবে, আরেকবার শুনবে? পূর্ণমাসী দেবীর শক্তির কথা বলে ছোট্ট একটা লীলা। তো কংস দেখছে যে প্রত্যেকটা দিন কত অসুর পাঠাচ্ছে কৃষ্ণকে নিধন করার জন্য। কিছুক্ষণ পরে শুনে যাকে পাঠিয়েছে তাকে কৃষ্ণ নিধন করেছে। এত ছোট শিশু আমার রথী মহারথীদের কিভাবে নিধন করে দিচ্ছে? সেই জন্য কংস নিজের ধৈর্য ধরতে না পেরে বলছে আমি নিজে বৃন্দাবনে যাব, দেখবো কে এই কৃষ্ণ আমার রথী মহারথীদের এইভাবে নিধন করছে। তো কংস মথুরা থেকে বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনের একটা গণ্ডি রয়েছে, মথুরার একটা গণ্ডি রয়েছে। যেই কংস বৃন্দাবনের গণ্ডিতে পদার্পণ করেছে, তৎক্ষণাৎ উনি দেখছেন একজন বৃদ্ধ বয়স্ক মাতাজি, সাদা কাপড়, সাদা শাড়ি পরা, হাতে একটা লাঠি, এরকম বুড়ি, একদম সামনে সামনে। মাতাজি, বৃদ্ধ মাতাজি জিজ্ঞাসা করছে তুমি কে? কংসকে জিজ্ঞাসা করছে তুমি কে? কংস নিজেকে খুব অপমানিত বোধ করছে। কার ফোন বাজছে? আবার ফোন বাজবে? যদি বাজে কি হবে? দুবার বাজবে কিন্তু, তিনবার আমি ফোনটা নিয়ে নেব। বাস বাস, শান্ত। কংস নিজেকে খুব অপমানিত বোধ করছে। পণ্ডিত চিন্তা করতে পারো, তুমি গিয়েছো নন্দনকাননে, আর একজন ভক্ত জিজ্ঞাসা করছে আপনি কে? পণ্ডিত প্রভু হচ্ছে আমাদের নন্দনকাননের টেম্পল প্রেসিডেন্ট। ওখানকার একজন ভক্ত ওনাকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি, কোথা থেকে এসেছে? চিন্ময় প্রভু এখানকার মন্দির অধ্যক্ষ। চিন্ময় প্রভু মন্দিরে এসে এখানকার একজন ভক্ত জিজ্ঞাসা করছে প্রভু আপনি কে? কেমন লাগবে না? তো কংস বলছে এ বুড়ি, তুমি চিনো না আমাকে? আমি তো মহারাজ কংস। তুমি কোথা থেকে এসো, আমাকে চিনো না তুমি? তখন ওই বৃদ্ধ মাতাজি, উনি প্রকৃতপক্ষে পূর্ণমাসী দেবী। পূর্ণমাসী দেবী বলছে তুমি যেই হোক না কেন, বৃন্দাবনে প্রবেশ করতে যোগ্যতার প্রয়োজন। তোমার সেই যোগ্যতা নেই, তুমি যদি চাও আমি তোমাকে যোগ্য করে তুলতে পারি। এইটা শুনে কংস তো আরো ক্রোধান্বিত হয়েছে। হ্যাঁ, এই গ্রামে ঢুকতে আমার যোগ্যতা লাগে নাকি? আমি রাজ, আমি রাজা, রাজাদের রাজা, আমি মহারাজ কংস। তুমি বুড়ি, তুমি আমাকে বলছো আমাকে যোগ্যতা লাভ করতে হবে? কংস যখন এরকম বকবক করেই যাচ্ছে, পূর্ণমাসী দেবী উনার আধ্যাত্মিক শক্তির প্রভাবে হঠাৎ করে কংসকে একটি ছোট্ট গোপী বানিয়ে দিয়েছে। ছোট্ট বালিকা, ছোট্ট একদম এরকম 5-7 বছরের বাচ্চা, কিন্তু মানসিকতা চেতনা কিন্তু কংস। বাইরে ছোট্ট একটা গোপীর রূপ, ছোট্ট মেয়ের রূপ। আর কংস নিজেকে এতটা অপমানিত বোধ করছে, সে চেষ্টা করছে আগের রূপে আসার জন্য, কংস রূপ আসার জন্য।
কিন্তু কোনো শক্তি দিয়ে সেই পাচ্ছে না। পূর্ণমাসী দেবীর কাছে সে ছোট্ট শিশু, এবারে পূর্ণমাসী দেবীর কাছে লাঠি ছিল না, লাঠি দেখাচ্ছে, এই কংস যা বলবো তাই কর, বুঝলি, যা বলবো তাই কর, তুমি এসেছো বৃন্দাবনে, যোগ্যতা অর্জন করতে হবে। তো কংস দেখছে আর কোনো উপায় নেই, মহারাজ হয়েও উনি নিজের রূপ ধারণ করতে পারছেন না, ছোট্ট একটা মেয়ের রূপ ধারণ করেছে। তখন পূর্ণমাসী দেবী ওনাকে বলছে, তুমি বৃন্দাবনে এসেছো, এই ধামে প্রবেশ করতে গেলে প্রথমে বিনম্র চিত্তে প্রবেশ করতে হয়, বৃন্দাবন ধামের সেবা করতে হয়, ধামের সেবা করতে হয়, বিনম্র সেবা করতে হয়। প্রথম তোমাকে যে সেবাটা আমি অর্পণ করছি, দেখেছো এই সমস্ত গোবর পড়ে আছে, হ্যাঁ, এই গোবর গুলো উঠিয়ে ঘুটে তৈরি করে দেবে, ঘুটে বলে তো, হ্যাঁ, ঘুটে তৈরি করে। কংস তো কখনো গোবরকে স্পর্শ করে, রাজার ছেলে না, এখন তো রাজা হয়েছে, কোনো উপায় নেই, ভয়ে এই গোবর তুলছে আর ঘুটে বানাচ্ছে, কি দুর্গন্ধ কংসের কাছে। আর পূর্ণমাসী তখন দাঁড়িয়ে বলছে, খুব ভালো করছে, খুব ভালো, আরো কয়েকটা করো, আর কয়েকটা করো। কিছুক্ষণ করার পরে এইবারে পূর্ণমাসী দেবী বলছে, তুমি ঘুটে খুব সুন্দর বানিয়েছো, এবারে দ্বিতীয় সেবা তোমার কাছে। দ্বিতীয় সেবাটি কি? গাভীগুলো, গরুগুলো গোবর মাটিতে ছাড়ার আগে তোমাকে হাতে ধরতে হবে, বুঝতে পারছো? তোমাকে গাভীর পিছনে দেখতে দৌড়াতে হবে, যখনই দেখবে কোনো গাভী সে গোবর ফেলছে মাটিতে পড়ার আগে তোমাকে ধরতে হবে। কংস বলছে, আমি কোনদিন করবো না, এই সেবা কোনোদিন করবে না। পূর্ণমাসী দেবী লাঠি দেখিয়েছে, এই কংস গোপীর রূপ ধারণ করে এই গাভীর পিছনে দৌড়াচ্ছে, কোন গাভী কখন গোবর ফেলবে, সারা গায়ে লেগে যাচ্ছে, সে ছিছি করছে। কিছুক্ষণ করার পরে পূর্ণমাসী দেবী বলছে, এইবারে তৃতীয়। কংস বলছে, আমার তৃতীয় লাগবে না। আবার দৌড়ে যেই মুহূর্তে বৃন্দাবনের গণ্ডি পেরিয়েছে, তৎক্ষণাৎ কংস তার নিজের রূপ পেয়েছে। ভাবছে, এই বৃন্দাবনের একজন বৃদ্ধ বুড়ির যদি এই শক্তি থাকে, তাহলে কৃষ্ণ কেমন? ওর যে মনে একটু সন্দেহ ছিল, হ্যাঁ, ছোট্ট বালক কৃষ্ণ কিভাবে এত অসুরকে নিধন করছে, কিছু তো সন্দেহ দূরীভূত হয়েছে, কিন্তু মনে এখন অনেক ভয় যে বৃন্দাবনের একজন সাধারণ বয়স্ক মাতাজির আমি কিছু করতে পারলাম না, আমাকে কি করালো, আমাকে যে ঘুটে তৈরি করলো আমাকে দিয়ে, হ্যাঁ, গোবর তুলিয়েছে আমাকে দিয়ে। পূর্ণমাসী দেবীর শক্তি। আমাদের এই যে ব্রহ্মভদ্র গৌড়ী সম্প্রদায়ের যে সমস্ত আচার্য বৃন্দরা রয়েছে, প্রত্যেকেই আমাদের অনুপ্রেরণা। মহাদেব আমাদের অনুপ্রেরণা, পার্বতী দেবী আমাদের অনুপ্রেরণা। ওনারা যেভাবে মহাপ্রভুর ভজনা করেছেন, শিব ঠাকুর যেভাবে আমাদের মহাপ্রভুকে আরাধনা করেছেন, আমাদের আদর্শ। আজকের এই দিব্য ধামে, পুণ্ডরিক ধামে এখানে আসাটাই একটি সৌভাগ্যের বিষয়। ভগবানকে দর্শন করা সৌভাগ্যের বিষয়। পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব স্থান ভজন স্থানে সাধারণ স্থান নয়। গৌরমণ্ডল ভূমি চেবা জানে চিন্তামণি, তার হয় ভজভূমি বাস। সেই ভক্ত ব্রজভূমে বাস করতে পারে, যিনি গৌরমণ্ডল ভূমিকে চিন্তামণির রূপ, চিন্তামণির ধাম রূপে স্বীকার করবেন। এরকম উপলব্ধি তখনই হবে যখন পার্বতী দেবী যে বর প্রার্থনা করেছেন মহাপ্রভুর কাছ থেকে, সেই বর প্রার্থনা করার মানসিকতা যদি আমাদেরও থাকে। বৈষ্ণবের মহিমা বুঝতে পেরে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকা,
তখনই মহাপ্রভুর লীলায় প্রবেশ করা যাবে, নচেত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুণ্ডরিক ধাম কি, পুণ্ডরিক বিদ্যানিধি কি, বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, উচ্চস্বরে সমবেত গৌর ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। ভক্তের সেবায় থাকুন, প্রভুপাদের সেবায় নিয়োজিত হন, গুরুদেবের সেবায় নিয়োজিত হন, নিজে ভালো ভক্ত হন, অপরকে অনুপ্রাণিত করুন, ভালো করে জপ করুন, অপরকে উৎসাহিত করুন, প্রচার করুন, মহাপ্রভু খুশি হবেন। হরে কৃষ্ণ। আমরা 5-10 মিনিট কীর্তন করতে পারি? হারমোনিয়ামটা নিয়ে আসুন। Minong. Gimana na? Gimana? Naik. এখানে একটা হারমোনিয়াম, একটা মাইক দেওয়া যাবে? হ্যাঁ রিকু, মাইক। কীর্তন পরে। ওই বৈষ্ণব ঠাকুর এবারে করুণা করো। তাহলে ওই গানের আমাকে গান দাও। কারোর কাছে যদি থাকে চিন্ময় প্রভু গানের বই আছে, এবারে করুণা করো বৈষ্ণব গোসাই। গানটা বলে গান, এবারে করুণা করো বৈষ্ণব গোসাই। করতাল কয়টা আছে? করতাল কয়টা করতাল আছে? বাজাও। মৃদঙ্গ কে বাজাবে? हरे कृष्ण 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 हरे हरे।